এভরিওয়ান, বহরমপুর থেকে আমি স্মিতা আবারও চলে এসেছি আমার 31 ডিসেম্বরের একটা ব্লগ নিয়ে। আমরা সেদিন সকাল সকাল নয়, অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ কাজের চাপ ছিল ভীষণ, ছুটি ছিল না, যার জন্য একটু দেরি করে বেরোতে হয়েছিল। পৌঁছে গেছিলাম আমরা প্লাম অ্যাকোয়াতে। এই রিসর্টটা হয়েছে গোগ্রামে। এটা শিবপুরের কিছুটা গিয়ে এটা পড়েছিল রাস্তাতেই। তো ভীষণ সুন্দর রিসর্টটা শুনেছিলাম এবং চলে গিয়েছিলাম তার জন্য। তো প্রথমে ঢুকেই পার্ক রয়েছে, ওরা তো আগেই বসে পড়েছে। তো আমাদের যেহেতু দেরি হয়ে গিয়েছিল, তো খাবারের জন্য আগে পৌঁছে গেছিলাম খাবারটা খেয়ে নেব বলে, কিন্তু সেখানেও অর্ডার করে খাবার আস্তে আস্তে প্রায় বেলা আমাদের প্রায় শেষের দিকে। এত সুন্দর পেছনটা সুইমিং পুল, প্লাস পেছনে রয়েছে মন্দির, আর এই যে হাল্ক রয়েছে দাঁড়িয়ে, আর সিটিং অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, সেখানেও বেশ মজাই লাগলো বসতে। কয়েকটা ভিডিও করে নিলাম। এত সুন্দর জায়গা, হাতছানি দিচ্ছে আমাকে ক্যামেরা বন্দি করার জন্য। আর দেরি করলাম না, তারপরে আবারও চলে এসেছিলাম একটু পার্কে। আমরাও একটু আনন্দ করে নিলাম। তারপরে চলে যাব তো বাড়ি অবশ্যই, কিন্তু তার আগে আনন্দটা তো হাত ভরে করে নিতেই হবে। তার মধ্যে খাওয়া দাওয়াটা হয়নি, পেটে খিদে রয়েছে, সেটা এখনও মেলেনি। খাবার অর্ডার হয়ে গেছে দেয়া, কিন্তু একটু দেরি হচ্ছিল। আর এনারা তো বাড়ি যাওয়া অবধি পর্যন্ত খেলে যাচ্ছে, কিছুতেই আর নামে আর না। খুব আনন্দ করে বছরের শেষ দিনটা আমরা কাটালাম। এই আনন্দ করতে করতে দিনগুলো যেন আমাদের কেটে যায়, বাকি জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে পারি। নতুন বছর যেন সকলের ভালো কাটে এই কামনা করে। ভিডিওটা তোমাদের দেখাতে অনেকটাই লেট হয়ে গেল, আজকে 2 তারিখ হয়ে গেল। এখানে একটা পাশে মন্দিরও রয়েছে, সেখানে মহাদেব বসে রয়েছে। এখনও মন্দিরের কাজটা কমপ্লিট হয়নি, এখনও বাকি রয়েছে, একদম পাশেই রয়েছে। তো অবশেষে আমাদের খাবার চলে এসেছে। আর দেরি কেন, কিন্তু খাবারেও সব কিছু মেনু অ্যাভেলেবেল ছিল না, যে কয়েকটি পাওয়া গেছিলো তাই দিয়েই আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো। লাঞ্চ আর নয়, একদম বিকেলে পৌঁছে গেছে আমাদের সময়টা। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবে।